হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখো চলে এলাম সকালের রান্নাবান্না নিয়ে। মাছ এনে মাছ ভাজতে শুরু করেছি। এরপরে দেখি আর কী রান্না করা হয়, পরে আবার তাহলে আসছি। বন্ধুরা, মাছ তো ভাজা হয়ে গেল, এবার চলে এলাম একটু পাঁপড় ভাজা খেতে, একটু মুখ বদলি করতে। এই যে সাবুদানার পাঁপড়গুলো দেখো কত বড় বড়, মাছ বাজার থেকে রবিবার কিনেছিলাম। খেতেও খুব টেস্টি, খুব ভালো খেতে এগুলো, বড় বড় দানার। তোমাদেরও যদি খেতে ইচ্ছা হয় তো চলে আসো আমাদের বাড়িতে। 2-3টা পাঁপড় ভাজা ভেজে নিলাম তার রান্না করার মাঝে। কেমন লাগছে? এবার মাছটা রান্না করব। আলুটা 5 ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি, মশলা দিয়ে কষাবো। আর আজকে ভাবছি পরোটা করব, ভাতও আছে, আটা মেখে রেখেছি। দেখো মাছের মশলা, আলু ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে মাছের মশলা কষে নিচ্ছে। এই দেখো পরোটা বেলতে আরম্ভ করেছি। এবার দিয়ে দেবো ফ্রাই প্যানে। এক হাতে ভিডিও, এক হাতে করা খুব মুশকিল। এই দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার পরোটাটা ভেজে নিই। এই দেখো পরোটা ভাজা হচ্ছে, ভাজি তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার পরোটা ভাজা হয়ে গেছে এক এক করে। দেখো মাছের ঝোল কমপ্লিট, মাছ দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দেবো। আর পরোটা ভাজাও কমপ্লিট। এবার ডিমের নুন হলুদ দিয়ে দিয়েছি, এগুলোকে ভাজা হবে। এবার ডিম ভাজা হচ্ছে, আর এদিকে ডিমের মশলা কষা হচ্ছে। এবার ডিমগুলোকে দিয়ে দেবো মশলার মধ্যে। হয়ে গেল রান্না আমার। দেখো ডিম কষা। কেমন হয়েছে তোমরা বলবে। তাহলে ফাইনালি কী কী রান্না করলাম: মাছের ঝোল, পরোটা, ভাতও আছে, আর এই ডিম কষা। তাহলে রাখছি, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, বাই বাই।